এই যে মার্চ মাস শেষ হয়ে যেতেছে, অর্থাৎ এপ্রিল মাস সামনে চলে আসতেছে। এপ্রিল মাস মানে কি, ওই সময় যে কোনো মাসে রেণু পোনা পাওয়া যায়। সো আপনি চাইতেছেন রেণু চাষ করবেন। এই রেণু চাষের জন্য আপনার কি দরকার, অবশ্যই পুকুর প্রস্তুত করতে হবে। আর এই পুকুর প্রস্তুত করতে হয় মোটামুটিভাবে 10 দিন বা 15 দিন আগে থেকেই। অর্থাৎ রেণু ছাড়বেন তার 10 থেকে 15 দিন আগে আপনার কি করতে হবে, অবশ্যই রেণুর পুকুরটা প্রস্তুত করে নিতে হবে। এই যে রেণুর পুকুর প্রস্তুত করতে যাইতেছেন, এই সময়টা হলো কি চৈত্র মাস চলতেছে, তাই না? সো আপনি বৈশাখ মাসে নতুন রেণু সংগ্রহ করে আপনি রেণু চাষ করবেন। এই রেণুর টিকার হার যদি বাড়াইতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য কি দরকার হবে, অবশ্যই আপনার রেণুর পুকুরটা ভালো করে প্রস্তুত করতে হবে। আর রেণুর পুকুর ভালো করে প্রস্তুত করার ক্ষেত্রে আমরা চুন প্রয়োগের কথাটা সবসময় বেশি বলে থাকি। অর্থাৎ আপনি যদি রেণুর পুকুরের পানি ঠিক রাখতে চান বা কন্ট্রোল করতে চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ভালোভাবে চুন প্রয়োগ করে নিতে হবে। শুধুমাত্র চুনটা পানিতে দিলে হবে না, পুকুরের তলদেশে সহজ চুন প্রয়োগ করতে হবে। এতে করে রেণু টিকার হার বেড়ে যায়। তারা আমরা যারা রেণু চাষ করব, তারা যদি আজকে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখেন, ইনশাআল্লাহ আশা করবো আপনার রেণুর পুকুর সুন্দর করে প্রস্তুত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, রেণুর পুকুর বা নার্সারি পুকুর বা আতুর পুকুর, এই জিনিসটা আসলে কি বা এই জিনিসটা কেন রেডি করা হয়? আপনি যে কোনো মাছ চাষ করবেন, মাছ চাষের জন্য কি দরকার হবে, আগে রেণু দরকার হবে। রেণু আবার কি হবে, পোনাতে পরিণত হবে। পোনা হওয়ার পরে এগুলো আপনি চাষে দিবেন, সেটা যে কোনো মাছ হোক না কেন। এখন আপনি বলতেন ভাই আমি তো রেণু চাষ করি না, আমি পোনা চাষ করি, বা পোনা নিয়ে এসে আমি কি করি সরাসরি চাষে দিয়ে থাকি, অথবা পোনা নিয়ে এসে আমি নার্সারি করে থাকি। অর্থাৎ আপনি যদি তেলাপিয়া চাষ করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য নার্সারি করতে হবে। আপনি যদি ভিয়েতনাম কই চাষ করেন, তাহলে নার্সারি করতে হবে। আপনি যদি পাবদা চাষ করেন, সেই ক্ষেত্রে নার্সারি করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রপারলি মাছ চাষ করতে চান, সেই ক্ষেত্রে আগে নার্সারি করাটা খুব জরুরি। এখন ছোট ছোট রেণু পোনা সংগ্রহ করছেন বা ধানি সংগ্রহ করছেন, এই ক্ষেত্রে এদের জন্য কিন্তু কি দরকার হবে, আপনার নার্সারি পুকুর দরকার হবে। এই রেণু থেকে আপনি কি করবেন, পোনা তৈরি করবেন। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি সাইজের পোনা যেগুলো হবে, সেগুলো আপনি চাষে দিবেন। এই জন্য আপনার কি দরকার, রেণুর পুকুর প্রস্তুত করতে হবে। এই রেণুর পুকুর অবশ্যই আপনি কি করবেন, শুকায় নেবেন। শুকায় তলদেশটা একদম ভালোভাবে ফাটাই নেবেন। এটা খুব জরুরি জিনিস। এই জিনিসটা করলে দেখা যায় রেণুর টিকার হার বেড়ে যায়। অর্থাৎ আপনি রেণু থেকে অনেক বেশি পোনা পাবেন। সো রেণু টিকার হার বাড়াইতে চাইলে আপনি কি করবেন, পুকুর শুকায় নিয়ে পুকুরের তলদেশ রোদের আলোতে ফাটাই নেবেন, একদম চৌচির করে নেবেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এরপরে করণীয় কি, তলাতে আপনি হাল চাষ দিয়ে নেবেন। পুকুরের তলদেশে একটা হাল চাষ দিয়ে নিলে কি হবে, উর্বরতা বাড়বে। খেয়াল করেন, আপনি যে মাছ চাষ করতেছেন, এটা কোথায় মাছ চাষ করতেছেন, পুকুরে মাছ চাষ করতেছেন বা ঘেরে মাছ চাষ করতেছেন, তাই তো? এই ঘেরটা আসলে কি, ঘেরের নিচে আসলে কি আছে, মাটি আছে। সো আলটিমেটলি পুকুরে পানি ভালো থাকবে কিভাবে, যদি পুকুরের তলদেশ ভালো থাকে। এখন পুকুরের তলদেশ ভালো রাখতে চাইলে কি করতে হবে, পুকুরের তলদেশ আপনাকে ভালো করে শুকাই নিয়ে ফাটাই নিয়ে তারপর আপনি যদি হাল চাষ দেন, সবচেয়ে ভালো হয়। এই যে হাল চাষ দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন, শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। একেবারে কম পক্ষে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হয় রেণুর পুকুরে। এখন আপনার পুকুরে পিএইচ যদি ভালো থাকে, মাটির পিএইচ, পানির পিএইচ যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে চুন প্রয়োগের পরিমাণ কম বা বেশি হইতে পারে। এই যে আমরা চুন প্রয়োগ করলাম মাটিতে, হ্যাঁ, একদম শুকনা মাটিতে আমরা চুন প্রয়োগ করলাম, হাল চাষ দিয়ে নিছি। এরকম মাটিতে আমরা চুন প্রয়োগ করার পরে আমরা 3 থেকে 5 দিন সূর্য আলোতে তলাটাকে আরো ফাটাই নিব বা তলাটাকে আর একটু শুকাই নিব। অর্থাৎ আমরা হাল চাষ দিছি, চুন প্রয়োগ করে দিছি, এই 3-4 দিন যদি আমরা কি করি, পুকুরটাকে আর একটু সূর্য আলোতে ফেলে রাখি, এতে করে যত ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া আছে, এগুলো মারা যাবে। আর এতে করে কি হবে, আপনার রেণু টিকার হার বেড়ে যাবে। এই যে আপনার পুকুরের তলদেশ ভালো করে শুকাই নিলেন, নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এখন পুকুরে 4 ফিট পানি ঢুকাই দেন। যেহেতু দেখেন তাপমাত্রা অনেক বেশি, এই সময় তাপমাত্রা অনেক বেশি, 2 ফিট 1.5 ফিট পানিতে রেণু চাষ করতে যাবেন না। অনেক সময় রেণু টিকে না, এটা একটা বড় কারণ। সেটা কি, অল্প গভীর পানিতে বা অগভীর পানিতে যদি আপনি রেণু চাষ করতে চান, সেই ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে গেলেই দেখা যায় রেণুর অক্সিজেন স্বল্পতা হয়। তো আমি বলবো আপনাকে, আপনার পুকুরে পানির গভীরতা 4 ফিট রাখাটা সবচেয়ে ভালো। এখন এই যে পানি দিলেন, পানি প্রবেশ করার পর আবার কি করবেন, আবার চুন প্রয়োগ করবেন, শতাংশে 200 গ্রাম করে। এইবার পানিতে চুন প্রয়োগ করতেছেন। খেয়াল করবেন, প্রথমে আগে চুনটা প্রয়োগ করছেন কোথায়, মাটিতে। এখন চুন প্রয়োগ করতেছেন কোথায়, পানিতে। অর্থাৎ পানির ভিতরে আপনি চুন প্রয়োগ করে দিলেন। চুন প্রয়োগ করার পরে কি করবেন, চুন প্রয়োগ করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। কি কারণে, যে আপনার পানিটাকে একটু স্থির হতে দিবেন। এরপর আপনি স্বাভাবিকভাবে রেণুর পুকুর প্রস্তুত জন্য আমরা কি করে থাকি, অনেকে ইস্ট, মোলাসিস, আটা, ইউরিয়া এসব দিয়ে কি করে থাকেন, পুকুর প্রস্তুত করে থাকেন। অনেকে প্রোবায়োটিক ব্যবহার করে পুকুর প্রস্তুত করে থাকেন। আপনি যে কোনো একটা উপায়ে পুকুরটা প্রস্তুত করতে পারেন, অর্থাৎ পুকুর পানি সবুজ করতে পারেন। আশা করি বুঝতে পারছি। সো আপনি যখন চুন প্রয়োগ করলেন, এতে করে কি হবে, আপনার রেণু টিকার হার বাড়বে। কিভাবে বাড়বে, কারণ কি, আপনি যখন চুন প্রয়োগ করলেন, সেক্ষেত্রে পানির পিএইচটা ঠিক থাকে। তো পানির পিএইচ ঠিক থাকলে কি হয়, আপনার মাছ চাষের জন্য উপযুক্ত একটা পরিবেশ হয়। খেয়াল করবেন, মাছ চাষের জন্য পিএইচ এর দরকার হয় 7 থেকে 9। আমরা যে পানিটা খাইতেছি, সেই পানিতে 7 পিএইচ থাকে।
7 থাকলে মানুষের খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। সো এই যে 7 থেকে 9 pH যদি হয়, এই পানিতে আপনি অনায়াসে মাছ চাষ করতে পারবেন। চুন প্রয়োগ করলে কি হয়, পুকুর পানি স্বচ্ছ হয়। যদি স্বচ্ছ হয়, এই পানিতে আপনার প্রাকৃতিক খাবার তৈরি হবে দ্রুততম সময়ে। সো প্রাকৃতিক খাবার তৈরি হলে কি হবে, আপনার রেণুর জন্য বাড়তি খাবার তৈরি হলো, আর এই খাবার খেলে রেণু হৃষ্টপুষ্ট হবে, দ্রুততম সময়ে বড় হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এই যে আপনি চুন প্রয়োগ করলেন, চুন প্রয়োগ করলে আর কি সুবিধা পাওয়া যায়, পুকুরে ক্ষতিকর গ্যাস, বিষাক্ততা এসব কমাইতে সুবিধা করে। অর্থাৎ আপনার পুকুরে যে গ্যাস হয়, ক্ষতিকর গ্যাস হয়, এসব থেকে আপনি বাঁচতে চাইলে আপনার পুকুরে অবশ্যই কি করবেন, চুন প্রয়োগ করবেন। এর পাশাপাশি আমরা অলরেডি বলছি যে রোগ জীবাণু পরজীবী দমন করতে আমরা কি করে থাকি, চুন প্রয়োগ করে থাকি। এর পাশাপাশি পুকুরের তলদেশ কি করে, উর্বর করে, এবং কিন্তু পুকুরের তলদেশটা সুন্দর করে পরিষ্কার করে। যেহেতু আপনি পুকুর শুকাই নিয়ে, রোদের আলো ফাটাই নিয়ে, হাল চাষ দিয়ে এখানে চুন প্রয়োগ করছেন, তার মানে কি আপনার পুকুরের পরিবেশটা সুন্দর হলো। অর্থাৎ খেয়াল করবেন, আপনি একই জমিতে যদি বারংবার ফসল উৎপাদন করতে চান, সেক্ষেত্রে ওই জমিতে আপনি যদি জৈব সার, অজৈব সার না দেন, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ওখান থেকে ভালো ফলাফল করা যায় না। সো আপনি প্রতিবার ধান চাষ করবেন, প্রতিবার পাট চাষ করবেন, প্রতিবার আপনি মরিচ চাষ করবেন, যেই জিনিসে আপনি চাষ করতে চান না কেন, আপনাকে এই বীজ বপন করার আগে কি করতে হয়, বীজতলা ভালো করে রেডি করতে হয়। তা না হলে বীজতলা থেকে ঠিক মতন বীজের জার্মিনেশন হয় না, অর্থাৎ বীজ সুন্দরভাবে গাছে পরিণত হয় না। সো এই জন্য আপনার কি দরকার হয়, বারংবার বীজতলাটাকে রেডি করতে হয়। সো একই জিনিস আপনি রেণুর পুকুরেও একই জিনিসই করবেন। আমরা অলরেডি বলছি যে রেণুর পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়, আর প্রাকৃতিক খাবার তৈরি হলে কি হয়, আপনার রেণুর জন্য অবশ্যই বাড়তি একটা খাবার তৈরি হলো। এর পাশাপাশি চুন প্রয়োগ করলে অনেক সময় দেখা যায় ক্ষতিকর পোকামাকড় এসবও কিন্তু নিধন হয়, অর্থাৎ এগুলো উৎপাদন কম হয়। তো আশা করি বুঝতে পারছি। যারা বলেন যে আমার পুকুরে রেণু টিকে না বা আমি রেণু টিকাইতে পারি না, তারা এই নিয়মটা ফলো করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করবো রেণু টিকার হার বেড়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করবেন, রেণু ছাড়ার আগে অবশ্যই আপনাকে 3টা কাজ খুব ভালোভাবে করতে হবে। 1 নম্বর হলো কি, ভালো মানের তো রেণু সংগ্রহ করতে হবে, রেণু ভালো হইতে হবে 1 নম্বর। আপনি যেই জায়গা থেকে রেণু কিনতেছেন তাকে দরকার হলে আরো 500 টাকা বাড়াই দেন, দিয়ে বলেন যে ভাই আমাকে ঠকায়ও না, আমাকে তুমি কি করো, ভালো মানের রেণুটা দাও, অথবা ভালো ব্রুডের রেণু আমাকে দাও। যদি ভালো ব্রুডের রেণু না থাকে সেক্ষেত্রে আমাকে দিও না। খেয়াল করবেন, রেণু আপনি সংগ্রহ করতেছেন, ও আপনার কাছে ধরেন 5,000 টাকা চাইছে বা 10,000 টাকা চাইছে, আপনি আরো তাকে 500 টাকা বাড়তি অফার করেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি 1 কেজি রেণু থেকে যদি 1 লক্ষ 2 লক্ষ মাছ পান, সেক্ষেত্রে দেখেন প্রতি 20 পোনাতে আপনার 5 পয়সা যুক্ত হবে না। সো আপনি রেণু কেনার সময় দামাদামি করে 500 টাকা কম দিয়ে কিনতে পারে খুব জিতে গেছেন এরকম চিন্তা করেন না। আপনি চিন্তা করবেন কি ভালো মানের রেণু সংগ্রহ করছেন কিনা। এই যে রেণু আপনি সংগ্রহ করছেন, সংগ্রহ করার পরে কি করতে হবে, দ্বিতীয় যে কাজটা করতে হবে, অবশ্যই রেণুর পুকুরটা ভালো করে প্রস্তুত করতে হবে। যতক্ষণ পর্যন্ত রেণুর পুকুরে পানি সবুজ না হইতেছে বা সুন্দর কালার না আসতেছে, ততক্ষণ পর্যন্ত রেণু ছাড়া যাবে না। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। 3 নাম্বার কাজ কি করতে হবে, রেণুর জন্য অক্সিজেন চাহিদা অনেক বেশি দরকার হয়। সো আপনি যেই পুকুরে রেণু ছাড়বেন, ওই পুকুরে পরিবেশ বিবেচনা করে ঘনত্ব আপনি নির্ধারণ করবেন। এর পাশাপাশি আপনাকে তো অবশ্যই রেণুর জন্য ভালো মানের খাবার দিতে হবে, রেণুর জন্য বাড়তি টেক কেয়ার করতে হবে, এসব তো আপনি করবেনই। পুকুরে গ্যাস যাতে না হয় এইসব জিনিস তো আপনাকে রেগুলার করতে হবে। তো এই 3টা জিনিস আপনার জন্য খুব জরুরি। 1 নম্বরটা কি, ভালো মানের রেণু সংগ্রহ করা। 2 নম্বর কি, আপনার রেণুর পুকুরটা ভালো করে প্রস্তুত করে না। 3 নম্বর কাজ কি, রেণুর জন্য যতটুকু অক্সিজেন দরকার ততটুকু অক্সিজেন পায় এইরকম ঘনত্বে আপনাকে রেণু ছাড়তে হবে। আশা করি বুঝতে পারছি। তো এই জিনিসগুলো যদি করতে পারেন, ইনশাল্লাহ আশা করবো আপনার রেণু টিকার হার বেড়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।